গরুর পুরাণে বলা আছে, মৃত্যুর পর যমলোকে যাওয়ার পথে আত্মাকে একটি নদী পার হতে হয়, যার নাম বৈতরণী। এই নদীর জল নাকি রক্ত, পুঁজ, মলমূত্রের মতো চারিদিকে বিষাক্ত কীট ও ভয়ঙ্কর প্রাণীতে ভরা। অর্থাৎ এই নদী পার করা প্রচণ্ড কষ্টের। যদি এই বৈতরণী নদী পার করতে হয়, তবে কি করতে হবে, কিভাবে বাঁচতে হবে, কেমনভাবে আমাদের কর্মকে এগিয়ে নিয়ে যেতে হবে, তবে মৃত্যুর পর বৈতরণী নদী আমরা যথাসাধ্য সহজভাবে পার করতে পারব। এই প্রশ্নের উত্তর রয়েছে আমাদের প্রাচীন গরুর পুরাণে। আজকের ভিডিওতে আমরা জানাবো বৈতরণী নদী কী এবং সেটি কিভাবে পার করতে হয় এবং কেন এই বৈতরণী নদী পার করা ঠিক এতটাই কঠিন। আমাদের হিন্দু শাস্ত্র চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত। শাস্ত্রীয় বিশ্বাস অনুযায়ী পাপী আত্মা হলে নদীতে ডুবে যায়, অসহ্য যন্ত্রণা ভোগ করতে হয়, যমদূতরা আঘাত করে এগিয়ে নিয়ে যায়, পরে নরকে বিভিন্ন শাস্তিও ভোগ করতে হয়। যাদের জীবন দান পুণ্য বলে কিছুই নেই, তারা, বিশেষ করে যারা গোদান করেছেন বা অন্নদান করেছেন বা জলদান করেছেন, তাদের জন্য খুবই ভালো। কিন্তু যারা এগুলো করেননি, অর্থাৎ অন্নদান, জলদান বা গোদান কখনো করেননি, তাদের জন্য এই পথ খুবই দুর্গম। আত্মা অসহায় হয়ে পড়ে, পার হতে অনেক কষ্ট হয়। অত্যাধিক পাপ করলে কি হয়? অত্যাধিক পাপ করলে সেই আত্মা বারবার নদীতে পড়ে যায়, দীর্ঘ সময় ধরে যন্ত্রণা ভোগ করে, তারপর যমপুরীতে বিচার হয়। আর যারা পার হতে পারে, তারা কিভাবে এত সহজে পার হয়ে যায়? তারা কি পুণ্য আত্মা? এই প্রশ্নের উত্তর আছে গরুর পুরাণে। গরুর পুরাণে বলা হয়েছে, যারা জীবনে সৎকর্ম, ভক্তি, দান, বিশেষ করে গরু দান করেছেন এবং ঈশ্বরের নাম স্মরণ করেছেন, তাদের জন্য এই বৈতরণী নদী নাকি শান্ত আর সরু হয়ে যায়। একটি গোমাতা বা গরু আলোর সেতুর মতো পথ দেখায়। আত্মা সহজেই এই নদী পার হতে পারে। এই কারণেই হিন্দু সমাজে বিশ্বাস আছে, গোদান করলে বৈতরণী পার হওয়া সহজ হয়। গরুর পুরাণে বর্ণিত মৃত্যুর পর 13 দিনের যাত্রা বা যমলোকের বিচার বিষয়টা খুব সহজভাবে বুঝিয়ে দিয়েছেন। এই গরুর পুরাণে যা রয়েছে তার আলোকে একটি গল্প আপনাদেরকে বলবো, যে গল্পের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন ঠিক কোন পাপে বৈতরণী নদী পার করা কঠিন হয়ে পড়ে। চন্দ্রপুর নামে একটি গ্রাম ছিল। গ্রামটি শান্ত, সুন্দর, সবুজে ঘেরা হলেও এই গ্রামের মাথার উপর কালো ছায়ার মতো একজন বিভীষিকা হয়ে দাঁড়িয়েছিল। তিনি হলেন রুদ্রনারায়ণ মুখার্জি, এই গ্রামের জমিদার। রুদ্রনারায়ণ ছিল ভীষণ প্রতাপী এবং খারাপ লোক। গরিব প্রজা আর কৃষকদের কষ্ট দেখলে তার মুখে হাসি ফুটত। কারো ফসল নষ্ট হলে সে আনন্দ পেত, কারো ঘরে অভাব নামলে তার বুক ভরে যেত তৃপ্তিতে। সে বলতো, ওরা যত কাঁদবে আমি তত সুখী হব। কৃষকদের উপর অকথ্য অত্যাচারে সে শান্তি পেত। খাজনা দিতে না পারলে কারো জমি কেড়ে নিত, কারো গরু বেঁধে নিয়ে যেত, কাউকে আবার লাঠি দিয়ে পেটাতো। বৃষ্টি না হলে কৃষকরা যখন চিন্তায় থাকতো, রুদ্রনারায়ণ তখন বারান্দায় বসে পান খেত আর হাসত। সে ইচ্ছে করেই খাজনা বাড়াতো, ইচ্ছে করেই ফসল তোলার সময় পাহারাদার বসাতো, যাতে গরিব মানুষগুলো আরও ভেঙে পড়ে। প্রজাদের নীরব কান্না তার বুকে যেন এক আলাদাই প্রশান্তি এনে দিত। গ্রামের বুড়ো কৃষক হরিপদ একদিন কাঁদতে কাঁদতে বলেছিল, বাবা, আমার পেটে দানা পানি নেই, একটু সময় দাও, আমি ঠিকই খাজনা দিয়ে দেবো। জমিদার ঠান্ডা গলায় জবাব দিয়েছিল, সময়? গরিবের আবার সময় কিসের? এই কথা শুনে পুরো গ্রাম যেন স্তব্ধ হয়ে গিয়েছিল। অত্যাচারের আনন্দে মত্ত রুদ্রনারায়ণের সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কি ছিল জানেন? রুদ্রনারায়ণ অন্যের যন্ত্রণায় আনন্দ পেত,
কারো মেয়ে অসুস্থ হলে সে বলতো ভালোই হয়েছে, মরুক। কারো ছেলে না খেয়ে থাকলে সে হেসে উঠত। মানুষের কান্না ছিল তার বিনোদনের এক আলাদাই অঙ্গ। কিন্তু গ্রামবাসীরা মনে মনে জানত, যে মানুষ অন্যের কষ্টে সুখ খোঁজে তার সুখ বেশি দিন টেকে না। কারণ ঈশ্বর দেরি করেন ঠিকই, কিন্তু বিচার কখনো ভুল করেন না। দিনে দিনে রুদ্রনারায়ণের অত্যাচার আরও বেড়েই চলেছিল। গ্রামের মানুষ তখন শুধু ভয়ে বাঁচত, প্রতিবাদ করার সাহসও কারোর ছিল না। ঠিক সেই সময় এক মর্মান্তিক ঘটনা ঘটে। গ্রামের এক দরিদ্র কৃষক, তার নাম ছিল মাধব। জমিদারের বাড়িতে খাজনা আর লাগাতার অত্যাচারে তার ঘরে আর এক মুঠো চাল ছিল না। দুদিন ধরে পরিবারকে না খেতে দেখতে তার বুক ফেটে যাচ্ছিল। দুদিন ধরে না খেয়ে শেষমেশ এক ভোরে সে মাঠের ধারে ঢলে পড়ে। গ্রামের মানুষ ছুটে এসে দেখে মাধব আর নেই। ক্ষুধায় কেড়ে নিয়েছে তার প্রাণ। পুরো গ্রামে শোকের ছায়া নেমে আসে। এই খবর রুদ্রনারায়ণের কানে পৌঁছাতেই সবাই ভেবেছিল হয়তো এবার তার মনে একটু দয়া জাগবে, কিন্তু না, সে সব জেনেও একটুও অনুতপ্ত হলো না। বরং উল্টে তার আদেশে মাধবের ছেলে আর স্ত্রীকে ধরে এনে জমিদারের গোয়াল ঘরে বেঁধে রাখা হয়। তাদের খাবার বন্ধ করে দেওয়া হলো। পাহারাদার বসিয়ে আরও নির্যাতন শুরু হলো। রুদ্রনারায়ণ গর্জে উঠল, একজন মরেছে তো কি হয়েছে, ওদের কষ্ট দেখেই তো আমার শান্তি। কিন্তু জমিদারের স্ত্রী কমলা দেবী ছিলেন সম্পূর্ণ উল্টো স্বভাবের মানুষ। তিনি ছিলেন সহনশীল, ধার্মিক আর দয়ালু। তিনি বারবার স্বামীর পায়ে পড়ে বলতেন, স্বামী, এ অন্যায় করবেন না, গরিবের অভিশাপ লাগে, ঈশ্বর সব দেখছেন। চোখ ভেজা কণ্ঠে অনুরোধ করতেন বারবার, ওদের ছেড়ে দিন, দয়া করুন। কিন্তু রুদ্রনারায়ণ ঠাট্টা করে বলতো, তুমি দেবদেবীর কথা ভাবো, আমি ক্ষমতার কথা ভাবি। কমলা দেবীর চোখের জলেও তার মন গলেনি। এর ঠিক 2 দিন পরেই হঠাৎ ভোরবেলা জমিদার বাড়িতে হাহাকার পড়ে যায়। রুদ্রনারায়ণ শয্যাতেই নিথর হয়ে পড়ে আছেন। ডাক্তার এলো, কবিরাজ এলো, কেউ কিছু করতে পারল না। অত্যাচারী জমিদার আচমকাই মারা গেলেন। গ্রামের মানুষ নীরবে একে অপরের মুখের দিকে তাকালো। কারো চোখে জল, কারো চোখে চাপা স্বস্তি। সবাই বুঝে গেল কর্মফল ফলতে শুরু করেছে। কমলা দেবী নিঃশব্দে প্রদীপ জ্বালিয়ে বললেন, আমি তো বলেছিলাম অন্যায়ের শেষ ভালো হয় না। গ্রাম আবারও ধীরে ধীরে নিঃশ্বাস নিতে শুরু করলো। কারণ যে অন্যের কষ্টে আনন্দ খোঁজে তার জীবন শান্তি বেশি দিন টেকে না। রুদ্রনারায়ণ তো মারা গেলেন, কিন্তু তার আগে আপনাদের জানিয়ে রাখি, মারা যাবার পর হিন্দু ধর্মে দাহ কার্য শেষ করার পরে যে 13 দিন পালন করা হয়, এই 13 দিনে যমলোকে আসলে সেই আত্মার কি হয়, যমলোকের যাত্রা ও 13 দিনের নিয়ম। শাস্ত্রীয় বিশ্বাস অনুযায়ী যমলোকের যাত্রা মোট 13 দিনে পালন করা হয়। গরুড় পুরাণ মতে মৃত্যুর পর আত্মা যমলোকের পথে যাত্রা শুরু হয় সঙ্গে সঙ্গে নয়, দাহকার্য সম্পূর্ণ হবার পরে। কিন্তু পূর্ণ বিচার পর্যন্ত সময় লাগে প্রায় 13 দিন। এই 13 দিনকে বলা হয় প্রেতাবস্থা কাল। এই সময় আত্মা না পুরো জীবিত না পুরো পরলোকে প্রবেশ করতে পারে, এক অস্থির অবস্থায় থাকে আত্মা। ঠিক এই সময়েই পৃথিবীতে পরিবার শ্রাদ্ধ ও ক্রিয়াকর্ম করে। মৃত্যুর পর প্রথমে কি হয়? প্রথম দিন আত্মা দেহ ছাড়ে। এরপর মৃত্যুর সঙ্গে সঙ্গে যমদূত এসে আত্মাকে নিয়ে যায়। আত্মা নিজের দেহ পড়ে থাকতে দেখে অবাক হয়। বাড়ির লোক কান্নাকাটি করছে, দাহ কার্য সম্পূর্ণ করছে, সব কিছু সে দেখতে পায়, কিন্তু কিছু বলতে পারে না। দাহকার্যের দিন যখন ছেলে দাহকার্য করে, তখন আত্মা আগুনে নিজের শরীর পুড়তে দেখে, তখন তার বন্ধন ছিন্ন হয়। এরপর যমলোকের পথে যাত্রা শুরু হয়। এই সময় থেকে আত্মা সম্পূর্ণভাবে যমদূতের অধীনে হয়ে যায়। যমলোকের পথে যাত্রা 13 দিন কি হয়? এই সময় আত্মাকে নিয়ে যাওয়া হয় তপ্ত পথ, কাঁটা ঝোপ, অন্ধকার উপত্যকা, শীতল ও অগ্নিগর্ভ স্থানের মধ্য দিয়ে। পাপী হলে তো কোনো কথাই নয়। যমদূত লাঠি দিয়ে তাড়া করতে করতে নিয়ে যায়।
হাঁটতে না পারলে টেনে হিঁচড়ে নিয়ে যায়। আর যদি সেই আত্মা পাপী না হয়, সে যদি ভালো হয়, তবে তার পথ তুলনামূলক সহজ হয়। এরপর সেই আত্মাকে বৈতরণী নদীর সামনে উপস্থিত করতে হয়। এই যাত্রা পথেই আসে ভয়ঙ্কর বৈতরণী নদী। নদীর জল নাকি রক্ত, পুঁজ ও মলমূত্রের মতো কঠিন অবস্থায় থাকে। চারিদিকে বিষাক্ত কীট, ভয়ঙ্কর জীব, প্রচণ্ড দুর্গন্ধ। এখানে বিচার শুরু হয়। দান পুণ্য থাকলে নদী শুরু হয়, গোদান থাকলে গরু এসে পার করায়, পাপ বেশি হলে নদীতে ডুবে যন্ত্রণা ভোগ করতে হয়। পৃথিবীতে এই সময় কি হয়? পৃথিবীতে এই 13 দিনের মধ্যে ছেলে ও পরিবার নিয়ম পালন করে, পিণ্ডদান করে যাতে আত্মা খাদ্য পায়। জলদান করতে হয় কারণ আত্মা প্রচণ্ড তৃষ্ণার্ত থাকে। প্রদীপ দান করতে হয় যাতে আত্মার পথ আলোকিত হয়। আর 10ম দিন হলো অস্থি সংগ্রহ ও বিশেষ ক্রিয়া। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হলো 13তম দিন। প্রেত থেকে বৃত্তি হয়। আত্মা এই দিনে প্রেত অবস্থা ছেড়ে পিতৃলোকে প্রবেশ করে। যমলোকের বিচার আনুষ্ঠানিকভাবে শুরু হয়। পরিবার ব্রাহ্মণ ভোজন করায়, দান করে। এই দিনটিকে বলা হয় তেরোপিণ্ডি বা ত্রয়োদশী। 13 দিন যমলোকের পথে যাত্রা, প্রেতাবস্থা। এই সময় আত্মা পরিবারের দানেই শক্তি পায়। 13তম দিনে আত্মা নতুন স্তরে প্রবেশ করে। যমলোকের পথে জমিদারের কি হাল হয়েছিল! রুদ্রনারায়ণের চোখ খুলতেই সে নিজেকে আর নিজের ঘরে পেল না। চারিদিকে অচেনা অন্ধকার, মাটির রং লালচে, বাতাস ভারী, বুকের ভেতর এক অজানা ভয়। তার সামনে দাঁড়িয়ে 2 ভয়ঙ্কর যমদূত, চোখ জ্বলজ্বল করছে আগুনের ভাঁটার মতো, হাতে লোহার দণ্ড। একজন গম্ভীর কণ্ঠে বলল, চলো, তোমার যাত্রা শুরু হয়েছে। অসংখ্য পাপকর্মের কারণে রুদ্রনারায়ণকে প্রথমেই নিয়ে যাওয়া হয় প্রেতাবস্থার পথে। এই সময় আত্মা না পুরো জীবিত, না পুরো পরলোকে প্রবেশ করেছে। এক অদ্ভুত শূন্য অবস্থায় সে হাঁটছে। পায়ের নিচে তপ্ত পথ, যেন আগুন ছড়ানো আছে মাটিতে। প্রতিটা পদক্ষেপে জ্বলছে তার পা, মুখ শুকিয়ে কাঠ, গলা ফেটে যাচ্ছে তৃষ্ণায়। সে কাঁপতে কাঁপতে বলল, আমি আর পারছি না, একটু জল দাও, একটু বিশ্রাম। যমদূতরা নির্বিকার। সামনে যত দূর চোখ যায় কাঁটা ঝোপ, গরম পাথর, ধোঁয়ায় ভরা আকাশ। রুদ্রনারায়ণের বুকের ভেতর তখন হাহাকার। সে হোঁচট খেয়ে পড়ে যায়। এক যমদূত লোহার দণ্ড দিয়ে মাটিতে ঠুকতেই গর্জে ওঠে, ওঠো, সামনে হাঁটো। শেষমেশ ভয়ে ভেঙে পড়ল জমিদার। সে 2 হাত জোর করে কাঁদতে কাঁদতে বলল, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দিন, আমাকে ছেড়ে দিন, বাড়ি ফিরে যেতে দিন। তার কণ্ঠ কাঁপছে, চোখ দিয়ে আগুনের মতো অশ্রু গড়াচ্ছে। এক যমদূত থেমে তাকালো তার দিকে, গলা ভারী করে বলল, ক্ষমা করার অধিকার আমাদের হাতে নেই, আমরা শুধু কর্মফল পৌঁছে দিই। বিচার করবেন যমরাজ। আরেকজন যোগ করল, তুমি যখন গরিবের কান্না শুনে হাসতে, তখন কি কেউ তোমাকে থামাতে পেরেছিল? একথা শুনে রুদ্রনারায়ণের মাথা নুয়ে গেল। দূরে তখন গর্জন শোনা যাচ্ছে, সামনে বৈতরণী নদী। ধোঁয়ার আড়ালে ফুটে উঠেছে এক ভয়ঙ্কর দৃশ্য। তা হলো বৈতরণী নদী। কালচে জল, দুর্গন্ধ, বাতাস ভারী। নদীর ভেতরে ছটপট করছে অসংখ্য আত্মা। যমদূত বলল, এই নদী পার না হলে যমলোকে পৌঁছানো যাবে না। রুদ্রনারায়ণের শরীর কাঁপতে লাগলো। সে বুঝে গেল এ তো কেবল শুরু। বৈতরণী নদীর দিকে নিয়ে যাওয়ার আগে রুদ্রনারায়ণকে পার হতে হলো 3টি নিষ্ঠুর পথ। প্রতিটা পথ যেন তার জীবনের পাপের আলাদা আলাদা প্রতিচ্ছবি। যমদূতরা নীরবে এগিয়ে চলেছে, আর মাঝখানে কাঁপতে কাঁপতে হাঁটছে জমিদার। চারিদিকে ঘন কাঁটা ঝোপ, পাতা নেই, শুধু ধারালো কাঁটা। হাঁটলেই শরীর বিঁধে যাচ্ছে। রুদ্রনারায়ণ সামনে এগোতেই তার পা কেটে রক্ত বেরোতে লাগলো। হাত, বুক, মুখ সব জায়গায় আঁচড় লাগলো।
সে চিৎকার করে উঠল, আহ বাঁচাও! কিন্তু কাঁটা জোপ ছাড়ছে না। যমদূত ঠান্ডা গলায় বলল, এই কাঁটাগুলো সেই অভিশাপ যেগুলো তুমি গরিবের জীবনে বুনে দিয়েছিলে। জমিদার হাঁটু গেড়ে পড়ে গেল, রক্তে ভিজে গেল তপ্ত মাটি। এরপর এক বিশাল পাথরের মাঠ, পাথরগুলো আগুনে পোড়া লোহার মতো গরম। পা রাখতেই চামড়া পুড়ে যাচ্ছে, ধোঁয়া উঠছে পায়ের তালু থেকে। রুদ্রনারায়ণ ছটপট করে বলল, আমি আর পারছি না, একটু থামতে দাও। এক যমদূত দণ্ড ঠুকে বলল, যখন কৃষকরা রোদে পুড়ত তখন তুমি কি তাদের বিশ্রাম দিয়েছিলে? প্রতিটি পদক্ষেপে তার আর্তনাদ আকাশে যেন মিলিয়ে গেল। সবশেষে তারা পৌঁছালো এক অদ্ভুত উপত্যকায়। চারিদিকে কালো ধোঁয়া, সূর্য নেই, দিক বোঝা যাচ্ছে না। শ্বাস নিতেই বুক জ্বলে উঠছে, চোখ কিছুই দেখতে পাচ্ছে না। রুদ্রনারায়ণ দিশেহারা হয়ে চেঁচিয়ে উঠল, আমি কোথায় যাচ্ছি? আমাকে ক্ষমা করুন। ধোঁয়ার ভেতর ভেসে এলো যমদূতের কণ্ঠ, এটা সেই অন্ধকার যেটা তুমি মানুষের জীবনে ঢেলে দিয়েছিলে। সে হাঁপাতে হাঁপাতে মাটিতে লুটিয়ে পড়ল, কিন্তু টেনে তুলে আবার তাকে হাঁটানো হলো। অগ্রগতির পথে অগণিত কষ্ট। এই অগণিত কষ্টের পর দূরে দেখা গেল এক বিশাল কালো দরজা, লোহার তৈরি, আগুনের রেখা জ্বলছে চারপাশে। দরজার ওপর লেখা জমদুয়ার। দরজার সামনে দাঁড়িয়ে রুদ্রনারায়ণের শরীর থরথর করে কাঁপছে, আর সব অহংকার ভেঙে চুরমার হয়ে গেল তার। যমদূত বলল, এইখানেই শেষ নয়, এখান থেকেই শুরু হবে আসল বিচার। জমিদার মাথা নিচু করে দাঁড়িয়ে রইল, তার সামনে এখন শুধু যমরাজের দরবার। যমদুয়ারের সামনে দাঁড়িয়ে রুদ্রনারায়ণ তখনও কাঁপছে। ঠিক সেই সময় দূর থেকে ভেসে এলো এক মৃদু শঙ্খধ্বনি। আকাশে ধোঁয়ার ফাঁক দিয়ে দেখা গেল একটি সোনার পালকি ধীরে ধীরে ভেসে আসছে। চারিদিকে নরম আলো, ফুলের সুবাস, শান্ত সুর। রুদ্রনারায়ণ অবাক হয়ে তাকিয়ে রইল। পালকির ভেতরে বসে আছে সেই কৃষক মাধব, যে ক্ষুধায় মারা গিয়েছিল, কিন্তু আজ তার মুখে কোনো কষ্ট নেই, শুধু প্রশান্তির হাসি। তার চারপাশে দেবদূতের মতো আলোয় মোড়া সত্তারা। এক যমদূত মাথা নত করে পালকির পাশে হাঁটছে। রুদ্রনারায়ণ কাঁপা গলায় আরেক যমদূতকে জিজ্ঞাসা করল, ও তো সেই কৃষক, না খেতে পেয়ে মারা গিয়েছিল, ওকে ভাবে সম্মান দিয়ে কেন নিয়ে যাওয়া হচ্ছে? আর আমি একজন জমিদার ছিলাম, তাহলে আমাকে কেন এত কষ্ট দিচ্ছেন? যমদূত শান্ত কণ্ঠে বলল, কারণ সে ভালো কর্ম করেছিল। সে নিজে না খেয়ে বাড়ির পালিত পশুগুলোকেও খাইয়েছিল, প্রতিদিন ঈশ্বরের নাম জপ করত, অভাব থেকেও কারো ক্ষতি করেনি, কষ্ট পেয়েও কাউকে অভিশাপ দেয়নি। সে আবার বলল, তার মৃত্যু শরীরের ছিল, আত্মার নয়। আর যমলোকে গরিব ধনী বড়লোক সবাই সমান। এখানে উচ্চ নিচের ভেদাভেদ হয় না, এখানে সকলেই আত্মা, শুধু পাপ পুণ্যেরই বিচার হয়। একদিকে কাঁটা ঝোপের রক্তাক্ত জমিদার, উড়ে যাওয়া পায়ে দাঁড়িয়ে অপরাধী আত্মা, আর অন্যদিকে সোনার পালকিতে বসে শান্ত কৃষক, ভালোবাসা আর আলোর মতো ঝলমল করছে যেন। রুদ্রনারায়ণের চোখ ভিজে উঠল। সে ফিসফিস করে বলল, আমি প্রাসাদে থেকেও দিন ছিলাম, আর ও কুঁড়ে ঘরে থেকেও রাজা ছিল। পালকি ধীরে ধীরে দূরে মিলিয়ে গেল, আর রুদ্রনারায়ণ দাঁড়িয়ে রইল শূন্য চোখে। সে তখন বুঝে গেছে, ধন নয়, ক্ষমতা নয়, শেষ পর্যন্ত সঙ্গে যায় শুধুমাত্র কর্ম। হঠাৎ চারিদিকে আলোয় ভরে গেল, আকাশ ফেটে বেরিয়ে এলো এক উজ্জ্বল দীপ্তি। তার মাঝখানে আবির্ভূত হলেন স্বয়ং যমরাজ। তার দেহ বিশাল ও ভয়ঙ্কর, মাথায় স্বর্ণ মুকুট, আর মহিষের পিঠে বসে তিনি ধীরে ধীরে এগিয়ে এলেন। তার চারপাশে ঘুরছে নীলচে আলো, মাটি কেঁপে উঠল তার আগমনে। সব যমদূত একসাথে মাথা নত করল, সব পাপী আত্মাও ভয়ে নীরব হয়ে গেল। রুদ্রনারায়ণ কাঁপতে কাঁপতে মাটিতে লুটিয়ে পড়ল। যমরাজ গভীর স্বরে বললেন, শোনো সকল আত্মা, এই সংসারে কেউ বড় নয়, কেউ ছোটও নয়, বড় হয় শুধু কর্ম। যে অন্যের কষ্টে আনন্দ খোঁজে,
সে নিজের জন্য নরকের পথ তৈরি করে। আর যে দুঃখ থেকেও দয়া ছাড়ে না, সে স্বর্গের অধিকারী হয়। যমরাজ সোনার পালকির দিকে তাকিয়ে বললেন, এই কৃষক মাধব। সে নিজে না খেয়ে তার পালিত পশুকে খাইয়েছে, অভাবের মধ্যেও ঈশ্বরের নাম জপ করেছে, কারো ক্ষতি করেনি, কাউকে অভিশাপ দেয়নি। তাই তার আত্মা আলোর পথে গেছে। এরপর যমরাজ রুদ্রনারায়ণের দিকে তাকালেন। তার দৃষ্টি পড়তেই জমিদার থরথর করে কাঁপতে লাগলো। যমরাজ বললেন, আর তুমি ক্ষমতার জোরে গরিবকে পিষেছ, ক্ষুধার্ত মানুষের কান্নায় হেসেছ। স্ত্রী তোমাকে বারবার থামাতে চেয়েছিল, কিন্তু তুমি শোনোনি। তুমি মানুষের অভিশাপ কুড়িয়েছ। রুদ্রনারায়ণ কাঁপতে কাঁপতে বলল, প্রভু প্রভু আমাকে ক্ষমা করে দিন। এক যমদূত এগিয়ে এসে বলল, প্রভু আমরা তো আগেই বলেছিলাম ক্ষমা আমাদের হাতে নেই। যমরাজ আবার সকলের দিকে তাকিয়ে বললেন, মনে রেখো, দান, দয়া, সত্য আর ভক্তি, এই চারটেই মানুষের প্রকৃত সম্পদ। গোদান, অন্নদান, জলদান এগুলো আত্মার পথ সহজ করে। অহংকার মানুষকে অন্ধ করে, আর দয়া মানুষকে দেবতা বানায়। আজ জমিদার কাঁটা ঝোপে হেঁটেছে, আর কৃষক সোনার পালকিতে। এটাই হলো কর্মফল। সব পাপী আত্মা মাথা নিচু করল। রুদ্রনারায়ণের চোখ দিয়ে অনুতাপের জল গড়ালো। যমরাজ গম্ভীর স্বরে বললেন, হে মানবজাতি, যতদিন দেহ আছে ততদিন সময় আছে। অন্যায় ছাড়ো, সৎ পথ ধরো, কারণ মৃত্যুর পরে নয়, জীবিত অবস্থাতেই ভবিষ্যৎ লেখা হয়। এই ভিডিওগুলো আমাদের বন্ধু, পরিবার, প্রিয়জনদের সাথে শেয়ার করুন, কারণ একজন মানুষ বদলালেই একটা সমাজ বদলাতে শুরু করে। আমাদের সাথে থাকুন এই আধ্যাত্মিক যাত্রায়। আপনাদের সাপোর্টেই এই চ্যানেল আমাদের এগিয়ে যাবে, আর হিন্দু শাস্ত্রের সত্য শিক্ষা আরও মানুষের কাছে পৌঁছাবে।